আইএসএফ যারা প্রকৃত আইএসএফ করে তারা কোনোদিন নীতিভ্রষ্ট হতে পারে না। তারা কোনোদিনের জন্যই অন্য দলে নাম লেখাতে পারে না। আগামী দিন পঞ্চায়েত ঘেরাও হতে পারে, আগামী দিন বিডিও অফিস ঘেরাও হতে পারে, আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন হতে পারে। গতকাল যে কর্মী সভা হলো, সেই কর্মী সভাতেও তো প্রচুর মেম্বার ছিলেন। তাহলে দেখুন, সবার মন মানসিকতা সমান নয়। যারা লোভী আছে তারা যাবে। আইএসএফ স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছেন। আইএসএফ এর গায়ে একটা কালির লেপার চেষ্টা চলছে। কদমগাছি উলা পঞ্চায়েতে একটা মেম্বার, আইএসএফ এর জেতা মেম্বার টিএমসি তে চলে গিয়েছিল। তিনি এখন আবাসে দুর্নীতি করেছে, সেই জন্য ওরা মিডিয়া ডেকে খবর করে দিয়েছে যে আইএসএফ এর মেম্বার আবাসে দুর্নীতি করেছে। দেখুন, মেম্বার বেশ কয়েক জায়গায় গেছে, আবার তারা ফেরার জন্য চেষ্টা করছে, কিন্তু যারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে আমরা আর আমাদের মধ্যে ঢুকতে দেয়নি। তৃণমূলের এটা একটা কালচার, যে অপরের ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া। এরা সেটাই করছে, কদমগাছি বলুন আর বিভিন্ন জায়গায় বলুন। আজকের আপনার আমডাঙ্গাতে যে গন্ডগোল হয়েছে, সেখানে আইএসএফ এর নামে দোষারোপ করেছে। বিভিন্ন জায়গায় করছে কেন? এরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে দলাদলি, নিজেদের মধ্যে টাকা খাওয়ার রাজনীতি, নিজেদের মধ্যে পকেট ভারী করার রাজনীতিটা এরা ভালো বোঝে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছেন। আইএসএফ এর গায়ে একটা কালির লেপার চেষ্টা চলছে। তবে যতই চেষ্টা করুক, আইএসএফ এর জায়গায় থাকবে, সে তার ট্র্যাক থেকে সরে যায়নি। আইএসএফ এর মেম্বাররা দাবি করছে যে আমরা বিরোধী হওয়ার কারণে আমাদেরকে কাজ দিচ্ছে না, বাধ্য হয়ে আমাদের টিএমসি তে যেতে হচ্ছে। আহ, বিরোধীদের কাজ না দেওয়াটা তো অন্যায়। যারা বিরোধী দলে আছে তাদের যদি কাজটা না দেয়, এটা তো অন্যায়। আর এই অন্যায়টার জন্য আমরা বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেসে আমরা কাজে এগিয়ে যাচ্ছি। আমাদের মেম্বাররা, গতকাল যে কর্মী সভা হলো, সেই কর্মী সভাতেও তো প্রচুর মেম্বার ছিলেন। তাহলে দেখুন, সবার মন মানসিকতা সমান নয়। যারা লোভী আছে তারা যাবে, যারা নিজের পকেটের জন্য রাজনীতি করতে চায় তারা যাবে। কিন্তু আইএসএফ একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছে। আইএসএফ এর কোনো মেম্বার যাবে না। হ্যাঁ, আইএসএফ এর মধ্যে কিছু বেনজল ঢুকে গিয়েছিল, তারা যাবে। দেখুন, আমরা প্রথম পঞ্চায়েত ইলেকশন করেছি, আগামী দিন আবার পঞ্চায়েত আসবে, ইলেকশন হবে, এবং প্রতিটার ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন, মিডিয়ার মানুষ, আপনারা খোঁজ রাখবেন। আইএসএফ যারা প্রকৃত আইএসএফ করে তারা কোনোদিন নীতিভ্রষ্ট হতে পারে না। তারা কোনোদিনের জন্যই অন্য দলে নাম লেখাতে পারে না। কিন্তু যারা লোভী, তারা তো আইএসএফ করতে পারবে না, কারণ আইএসএফ এ দাঁড়িয়ে থাকাটা খুব কঠিন। আইএসএফ এর হয়তো কোটি কোটি টাকা নেই, কিন্তু আইএসএফ ইমানি জায়গায়, আইএসএফ নীতির জায়গায় এক। 26-এ আবার তোমার বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের আগে যদি এরকম একটা একটা মেম্বার যেতে থাকে তাহলে কর্মীদের তো মনোবল কমে যাচ্ছে। আমি প্রথমেই আপনাকে বলেছি যে আইএসএফ এর মেম্বার যাচ্ছে না, ওই বেনজলটা যারা আমাদের ওই এলাকার মানুষরা যাকে চুজ করেছিলেন মেম্বারশিপের ভোটে দাঁড়াবার জন্য, সেটা ভুল। কেন? আইএসএফ এর প্রকৃত যদি হতো তাহলে সে যেত না। অতএব বেনজল যেগুলো ঢুকেছে সেগুলো তো যাবে। কিন্তু কর্মীরা তো আইএসএফ দেখে ভোট দিয়েছে। কর্মী সমর্থক ভোটার আইএসএফ কে দেখেই দিয়েছেন, এবং ভোট এখানে আইএসএফ এর দেখে যেমন দিয়েছেন, তেমন কাজের যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য আমরা যে যে প্রসেসে যাওয়ার সেই প্রসেসে যাচ্ছি। আগামীতে যদি সেই প্রসেসে অবলম্বন করে কাজ না পায় আমার মেম্বাররা, তাহলে তার জন্য বিকল্প ব্যবস্থা আরও আছে। আগামী দিন পঞ্চায়েত ঘেরাও হতে পারে, আগামী দিন বিডিও অফিস ঘেরাও হতে পারে, আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা 21শে জানুয়ারিটা নিয়ে ব্যস্ত আছি। 21শে জানুয়ারির পরেই বিভিন্ন জায়গায় আমরা আমাদের মেম্বারদেরকে নিয়ে কিভাবে আন্দোলন সংগঠিত করতে হয় আর কিভাবে কাজ হাসিল করে নিয়ে আসতে হয়, সেটা আমরা খুব ভালো রকম জানি।